Bonjour tout le monde! গত এপিসোডে আপনাদেরকে লেক্লার্কের গেট পর্যন্ত নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রমিস করা হয়েছিল যে নেক্সট এপিসোডে আমরা আপনাদেরকে লেক্লার্কের ভিতরে ঢুকে এর বিভিন্ন সেকশনের সাথে পরিচয় করিয়ে দেব। তো আজকে যে সেকশনটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে লেক্লার্কের একটা খুব জনপ্রিয় সেকশন, যেটাকে ফ্রেঞ্চে বলে পেতিসাহি। এর মিনিং হচ্ছে আমাদের বাংলায় যেটা, অথবা ইংলিশে বাংলাদেশে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পেস্ট্রি অ্যান্ড কেকস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের কেক দেখা যাচ্ছে। একবার দেখুন কেকগুলোর কালার কত সুন্দর, দেখেই মনে হচ্ছে যে খপ করে ধরে একটা খেয়ে ফেলি। কিন্তু আমার এদের মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে এই চকলেট কেকগুলো। কিন্তু এবং দেখুন এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আসলে এগুলো রিপ্রেজেন্ট করে যে কোনটা কোন দেশের কেক। অথবা আপনারা চাইলে কেকের উপরে কিছু ফ্লেভারও অ্যাড করতে পারবেন। তো ফ্রান্সে বেসিকলি তার আশেপাশে যে দেশগুলো, যেমন স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, এসব দেশের অনেক ফ্লেভারড কেক পাওয়া যায়। তো ফ্রান্সের কেকগুলোর ডিফারেন্ট নাম রয়েছে। আমাদের দেশে যেমন আমরা চকলেট, তারপরে রেড ভ্যালভেট, ভ্যানিলা কেক বলে থাকি। এখানে অনেক ধরনের নাম রয়েছে, যেমন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পাহি ভেস্ট, যেটাকে ইংলিশে বলে প্যারিস ব্রেস্ট। তারপরে আরও রয়েছে এখানে লাপেহা, লেক্লা, তাদের নিজস্ব কেক তৈরি করে। তো এই কেকগুলো ফ্রান্সে যে তৈরি হয়, তো এগুলোর জন্য আলাদা এক্সপার্ট শেফ রয়েছে। এবং আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে রয়েছে কিনা, বাট ফ্রান্সে শেফদেরও কম্পিটিশন হয় শুধুমাত্র কেক প্রডিউস করার জন্য। এবং এই যে ছোট্ট কেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউট কেকগুলোকে বলা হয় হচ্ছে পেতি ফু। এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে স্মল ওভেন। এটা বলার কারণ হচ্ছে যে ফ্রান্সে এই কেকগুলো একটু ইউনিকভাবে তৈরি করা হয়। এই ছোট ছোট ইটের তৈরি ওভেন তৈরি করে সেগুলোর মধ্যেই কেকগুলো প্রডিউস করা হয়। এছাড়া ফ্রান্সে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি জানি না এদের মুরগির সাথে কি সম্পর্ক। এদের প্রতিটা মুরগির শেপে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। যখন এই দেখুন এই কেকগুলো, এগুলো হচ্ছে মুরগির ডিম। এছাড়াও আরও অনেক ধরনের কেক রয়েছে, যেমন এই ছোট ছোট ডোনাটসগুলো, বিভিন্ন কালার বিভিন্ন ফ্লেভারের এই ডোনাটসগুলো। তো আমি এগুলোর প্রাইস রেঞ্জ যেহেতু একটু বেশি, প্রায় 2 ইউরো 50 সেন্ট, 2 ইউরো 30 সেন্ট, তো আমি 2-3টে এখান থেকে ট্রাই করেছিলাম। বাট আমার বেশ ভালোই লেগেছিল। ভিতরে বেশ ভ্যানিলা ভ্যানিলা একটা টেস্ট রয়েছে। এই যে আপনাদেরকে বললাম এদের মুরগির প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই যে দেখুন, মুরগিকে বেসিক্যালি ফ্রেঞ্চে বলে হচ্ছে পুলে। আমার ওয়াইফ মাঝে মধ্যে দুষ্টুমি করে বলে পেতি পুলে। তো এটা নিয়ে আমি আমার ওয়ার্ক প্লেসেও আমরা অনেক ফান করি পেতি পুলে নিয়ে। সেটার ডিফারেন্ট স্টোরি আছে, সেটা সময় পেলে আপনাদের সামনে সামনে আমি আবার শেয়ার করব। এই যে দেখুন মুরগির ভ্যান, মুরগি ভ্যানটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। এই ছোট্ট কেকগুলোকে কি বলে সেটা আসলে আমি জানি না, তবে আমি ট্রাইও করিনি। তবে আমার ইচ্ছা আছে যে সামনে এই ছোট্ট কেকগুলো আমি ট্রাই করব। আর এখন যে সেকশনটা আপনারা দেখছেন এগুলো হচ্ছে লবস্টার। তো এখানে মেইনলি তারা আকর্ষণের জন্য লবস্টারগুলোকে জীবিত রাখে। কেউ খেতে চাইলে এখান থেকে বাছাই করে ওইখানেই তাদের শেপ রয়েছে, তাকে দিলে সে মেক করে দেয় আর কি। তো লবস্টারগুলোর প্রাইস অনেক বেশি, প্রায় 50 ইউরো 40 ইউরো এরকম করে প্রাইস। তো এগুলো দেখে আমার আসলে খাওয়ার ইচ্ছে হয়নি। বাট আমি লবস্টার খেয়েছিলাম একবার আমাদের দেশে কক্সবাজারে। আর এই সেকশনটা অনেক মজার। এইটা হচ্ছে ড্রিঙ্কসের সেকশন। বাট মজার বিষয় হচ্ছে যে এইগুলো সবই অ্যালকোহল ফ্রি। এইগুলো মূলত ককটেল, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস একসাথে ফিউজ করা। এইগুলো মোরাললেস রেড ওয়াইন, বাট উইদাউট অ্যালকোহল। এছাড়া এই সেকশনে আরও কিছু আছে, যেমন হচ্ছে শ্যাম্পেইন। বাট এই শ্যাম্পেইনগুলো আমি দেখলাম যে মোস্ট অফ দেম আর অ্যালকোহল ফ্রি। তো আজকে এই পর্যন্তই।
ইনশাল্লাহ এরপরে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সেকশন নিয়ে। টিল দেন, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে টিউনড।